চলে এলাম আরও ধামাকাদার একটি ব্লগ নিয়ে। আজকে একটু স্পেশাল কিছু কারণ আছে, সেটা হলো আজকে আমার মামির, মানে আমি ছোটো মা বলি, মামি হয় সে মতো। তো মামির জন্মদিন। তো কী দেবো বুঝতে পারছিলাম না, কারণ আমার মামি এতটাই সুন্দর, এটা বাস্তব। তো কী দেবো সেটা সবই ফিকা হয়ে যাবে যাকে বলে। তো মায়ের ডিসিশানে মা বললে একটা ভালো দেখে কেক দিয়ে দে, যেটা জন্মদিনে দেওয়াই যায়। ঠিক আছে, এখন একটা কেক আপাতত দিয়ে দেবো। পরে যদি মা কোনো কিছু দেয় বা আমি যদি কিছু দিয়ে দেবো, তখন একটা কেকই আনতে যাবো। দেখা যাক কী কেক আনবো, সেটা তো দেখাবোই। তবে একটা সুন্দর দেখেই কেক নেব, যাতে আমার মামির সাথে ম্যাচিং করে। ঠিক আছে, যা বাদ বাকিটা তো দেখাচ্ছি, একটু পরে যাবো ওখানে আবার। তবে তার আগে যাই একটা কেক নিয়ে আসি, ওইকে দেখাচ্ছি কী নেবো কি না নেবো। চলে এসেছিলাম কেকের দোকানে। এটি একটি বিরাটেরই কেকের দোকান। সব সুন্দর সুন্দর ডিজাইনের কেকটা এখানে বেশি পাওয়া যায় বলে আমি ডাইরেক্ট এই দোকানে ঢুকলাম। এই ডান দিকে সব পেস্ট্রি ছিল, আর এই যে কেকের সেক্টর, এই যে ভিন্ন ধরনের সব কেক। এই দোকানটা আসার এই একটাই কারণ, এখানে অনেক ধরনের কেকই থাকে। শুধু ধরনের বললেও হবে না, ভিন্ন ফ্লেভারেরও কেক থাকে, চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ। আর এই সাইডটা ছিল ভেজ নন ভেজের সাইড। এই যে আমি এই কেকটা নিয়ে নিয়েছিলাম, বাটারস্কচ কেকটা। এটা অনেকেরই ভালো লাগে, তাই এটাই নিয়েছিলাম। আর এই যে আমি এই নামটা লিখে দিয়েছিলাম, যেহেতু আমি ছোটো মা বলে মাঝে মাঝে ডাকি, তো ছোটো মা। আর উপরে ছোট্ট করে একটু মামি লিখে নিয়েছিলাম। আর আমি দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দোকানটা, চারদিকে ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই দোকানটা তোমরা আসতে পারো, ভিন্ন ধরনের অনেক স্বাদের কেকই পাওয়া যায়। কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি থেকে যাবো, দিকে আজকে কি নিয়ে যায় এবার মোটামুটি আর কিছু নেই। প্যাকিং হচ্ছে, প্যাকিং করে যাই, বাকিটা পরে দেখাচ্ছি। দেখাচ্ছি যেহেতু খেলা চলছে এখন, আইপিএল, এই যে খেলা চালু করে দিয়েছে রোডের ওপরে। এটা বেশ কিছু কিছু ভালো জিনিস। খেলা মানে অনেকেই দেখতে পারে, তাদের অ্যাকচুয়াল রাস্তাঘাটের অনেকেই থাকে। এখন সবার কাছে অবশ্য ফোন অ্যাভেলেবেল আছে, তাও তাদের কাছে নেই, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আগের দিনও দেখেছি অবশ্য, তবে আজকে আরেকবার দেখিয়ে দিলাম। চলে এসেছি বাড়ির থেকে, আমার মা এবার সেজে গেছে। মা আসো আসো, তোমাকে দেখাই। আমার ঘরটা একটু অগোছালোই থাকে সবসময়, কিছু করার নেই। এতদিন আসো, আর লেবু মা আসো ই করে। ঠিক আছে, মা সেজে গুজেছে, এবার মা যাবে, আমি একটু পরে যাবো। যাও তুমি যাও, টাটা। আবার টাটা টাটা করে দাও করে দাও, দেখতে হবে। আর এই যে দেখে নাও আমার মামি। হ্যাঁ জানি, অনেক সুন্দর। এই যে কেক এনেছিলাম, মানে আমি ওইটা দিয়েছি, আর এটা বোন এনেছিল, যেহেতু বোন সারপ্রাইজ দিয়েছে। তো তো বলতে বলতে মামি কেক কেটে নিচ্ছিল। ডান দিকেরটা বাবন মেশো, আর বাঁ দিকেরটা আমার মামা। আর তাছাড়া এটা আমার বক্তব্য না, আমার আশেপাশে সবার বক্তব্য। আমার মামির বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই যে আমি দেখিয়ে দিই, যারা যারা ইনভাইট ছিল তারা অনেকেই এসেছিলো। আর 12 মাসে 13 পার্বণ বলার কারণ হলো, আমার মামির বাড়িতে কিছুদিন অন্তর অন্তর অনুষ্ঠান লেগেই থাকে, তো ওই জন্যই বলা আর কি। পুরো হ্যান্ডসাম দাদু। দাদুকে আমাকে সেম লাগছে পুরো, সেম টু সেম। একটা আলাদা একটা লুক আছে তোমার। আর এই যে আমার গুণধর দিদা, পুরো মাটির মানুষ, ওই জন্য মাটিতে বসে থাকে। যাই হোক, এখানে এসেছি দিদার পিছনে লাগবো না, তো একটু পিছনে লেগে যাচ্ছিলাম, ওই জন্য দিদা বারবার খোঁজে যাচ্ছিলো। তারপরে রেগে ঠেকে আমাকে বলছে যা 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 দিক দিয়ে যা, আর কি। তুমি অ্যাক্টিং না করে খোলো। আরে দাদা কথাটা পরে বলো। বোধাই গেস্ট লাগছে, ঘোরাও দেখি। তো খুব সুন্দর একটি ছবি গিফট করেছে মামিকে, মানে আমারই একটি বোন মামিকে গিফট করেছে আর কি। যাই হোক, আমি আবার ইয়ার্কি মেরে বলছিলাম যে এই মুখের সাথে এই মুখের তো কিছুই মিল নেই। আর সত্যি বলতে ছবির থেকে সামনাসামনি আমার মামিকে বেশি সুন্দর লাগে। মামাই একমাত্র আমার কাজের, মামি শুধু অ্যাক্টিং করতে পারে, মামাই কাজের। আর একটু পরে এই যে এই চাঁদ বদন উচ্চিংড়িটাকে দেখবে, এইটি হলো আমার বোন। ওই হঠাৎ করে মির্গি উঠে গেছিলো, যেহেতু মামাকেই কাজের বলেছিলাম, ওই জন্য মামাই দেয়া টেয়া চালু করে দিয়েছে। মামা না, মাঝে মাঝে আমিও দিয়ে দিচ্ছিলাম। অবশ্য আমি দিয়ে দিই যতটা আমার দ্বারা সম্ভব বা পসিবল হয়, আমি দিয়ে দিই। তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমিও বসে পড়েছিলাম নিয়ে। আমি একের পর এক দেখিয়ে দিই। প্রথমে গ্লাসে জল দিয়েছিলো, পাতা দিয়ে দিয়েছিলো, তারপর ভাত দিয়ে দিয়েছিলো। যেহেতু ঘরোয়া খাবার ছিল, তো প্রত্যেকটা আইটেম একদমই ঘরোয়া ছিল। তো তারপরে আলু সিদ্ধ দিয়েছিল, এবং তারপর চলে এসেছিলো লেবু, আর যেটা কম্পালসারি থাকে ডাল। তো ডাল চলে এসেছিলো, লাউ দিয়ে ডাল করেছিল, যেহেতু আমি লাউ খাই না, ওই জন্য শুধু ডাল নিয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিলো চিকেন। হ্যাঁ, আমিও সেই বাচ্চাদের মতোই লেগ পিসটা ভালো খাই। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এই সুন্দর ডিজাইনটা করার পিছনে কারণ হলো, আমি দিদার কাছে ডাল চেয়েছি,
তো নেবো না বলেছি, তো ইচ্ছা করে হাতের মধ্যে ফেলে গেছে। তো শেষ পাতে ছিল চাটনি, আর চাটনিটা একটু মুখে দিয়ে আমার খুব ভালো লেগেছিলো, তাই আর একবার নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড়, আর বেশি করে চাটনি নিয়েছি যখন পাঁপড়টা বেশি করে নিতেই হবে, তো আরেকবার চেয়ে নিয়েছিলাম, ওই যে দিয়েছিল। আর তার পাতে ছিল রসগোল্লা। যাই হোক, খেয়ে দিয়ে পরে বাকিটা দেখাচ্ছি। মোটামুটি খাওয়া যায়, বাড়ির দিকে যাই, অনেকটা রাত হয়ে গেছে। তো অন্ধকারে মনে হয় না আমাকে দেখা যাবে ঠিক। তো বাড়ি তো 2 মিনিটের রাস্তা, বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি বাড়ির দিকে, যেহেতু পেট হয়েছে ভারী, চলে এসেছি বাড়ি। আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এর মতো এখানেই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।